আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও তারা যেভাবে হচ্ছে আমাদের এই দেশের মধ্যে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতেছে, প্লাস হচ্ছে দেশের বাহিরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। তা আজকে হচ্ছে এখানে যারা হচ্ছে এই বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসেছে আর কি, তো এটা আমরা আন্দাজ করতে পেরে আমরা আমাদের যে ঢাকা 12-র যত অংশ আছে, এই সাইডে ওই যে এদিকে একটা ধরছে, ঢাকা 12-র যত অংশ আছে সবাইকে ইয়া করতেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আরো বেশ কয়েকজনকে কিন্তু আসলে এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে আরো বেশ কয়েকজনকে কিন্তু আসলে এখানে জনতা ধরে ফেলেছে। দেখি ভাই, আরো এখানে দুজনকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু গ্রেফতার করেছেন এবং এই দুইজন কিন্তু আসলে মিছিল করেছিল, তাদের সেই অভিযুক্তে কিন্তু আসলে তাদেরকে ইতিমধ্যে ধরা হয়েছে। আরো দুজনকে কিন্তু আসলে গণধোলাই দিয়ে এই মুহূর্তে পুলিশে সোপর্দ করা হচ্ছে এবং আমরা শুনতে চাই তাদের কথোপকথন। দর্শক, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তাদেরকে ফার্মগেট এলাকা থেকে আসলে একজনকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একজনকে গাড়িতে ঢুকানো হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ আজকে প্রোগ্রাম করতে আসছে এখানে ফার্মগেটে সকালকার থেকে। এই যে দৌড় দিছে। হ্যাঁ, এই পর্যন্ত নাহলে 150 লোক ধরে দিছি, 150 লোক আজকে, নাহলে 2000 থেকে 3000 লোক আজকে ফার্ম গেটে মানে অ্যাটেন্ড করছে। এরা বিভিন্ন জায়গা থেকে আসছে, মিরপুর থেকে, গাজীপুর থেকে, বিভিন্ন এলাকা থেকে আসছে, সাভার থেকে আসছে, গুলিস্তান থেকে আসে, ইসলামপুর থেকে আসে, মিরপুর 8 নম্বর স্থান, উত্তরা থেকে, হ্যাঁ দূরে থেকে আসে, টঙ্গীর থেকে আসছে। হ্যাঁ, এখানে আয়া বিশৃঙ্খলা সৃষ্টি করবো, নাশকতা করবো। ভাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগের এই বাংলার মাটিতে বসবাস করার কোনো রাইট নাই। কারণ আওয়ামী লীগের পরিচয় একটাই বাংলাদেশে, এরা খুনি। এটা কোনো বাংলাদেশি রাজনৈতিক সংগঠন নয়, এটা ইন্ডিয়ান সংগঠন। সুতরাং এই বাংলার মাটিতে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকতে পারবে না, কোনো রাইট নেই। কারণ আমরা বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী, আমরা গণতন্ত্র বিশ্বাসী, গণতন্ত্র বিশ্বাস করব আমরণ আজীবন। কিন্তু এই যেখানে আওয়ামী লীগ পাবেন সেই ওই জায়গার মাটি সরকার উঠে ফেলে, মাটি সরকার উঠে ফেলাই দিব। বুঝি একটাই, দেশ কোন দিকে যাবে, কি হবে, এটা জনগণের ডিসাইড। আমাদের অবস্থান, আমরা আমরণ আওয়ামী লীগ বিরোধী আছি, কারণ এটা বাংলাদেশি সংগঠন না। তাহলে তোমাদের বাংলাদেশে বসবাস করার কোনো রাইট নেই। তাছাড়া খুনি হাসিনার উপদেষ্টা মন্ডলীর যারা যে খুনিগুলো ছিল, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন ইত্যাদি আরো অনেক ছিল, এরা সবাই রিমান্ডে পিড়ে খাওয়ার পরে একটা কথা উচ্চারণ করছে, হাসিনা বাংলাদেশের মানুষকে দেখতে পারে না। তুই যেহেতু দেখতেই পারবি না, এই দেশে তোর অস্তিত্ব থাকতে পারবে না, এই দেশের মাটিতে তুই আওয়ামী লীগ থাকতে পারবে না। ভাই, কথা লাউড অ্যান্ড ক্লিয়ার। দর্শক, যেমনটি আরেকটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে এবং আমি তো মিরপুর 12 ভাই, এনে আমার বন্ধু কইলো মার্কেটে বানাতে লয়ে যাই, আমি ওই জানি না, ওই দল করে না করে আমি এটা জানি না। দর্শক, এই পর্যন্ত আমরা শেরেবাংলা থানা সহ আমরা প্রায় 30 জনের প্লাস ধরেছি, কিন্তু একজনে এক একটা পরিচয় দিয়েছে। সর্বপ্রথম আমরা খবর পেয়েছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে তারা প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতিকালে আমরা যখন সবাই নিয়েছি, তারপর তাদেরকে আমরা ওই দিক থেকে দাওয়া দেওয়ার পরে ওইদিকে 6 জনকে গ্রেফতার ধরার পরে এদিকে সবাই চলে আসার পরে প্রায় আমরা 30 প্লাস ধরেছি এখানে। জি, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আরো একজনকে কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আরো একজন ছাত্রলীগ কর্মীকে কিন্তু নিয়ে আসা হয়েছে।
আপনার চ্যানেলের নাম কি ভাই? নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন যে আরো একজনকে কিন্তু আসলে এখানে জনতা ধরে ফেলেছে এবং এই মুহূর্তে তাকে পুলিশের গাড়িতে কিন্তু আসলে তোলা হচ্ছে। থানায় লয়ে তারপরে দেখবো যে করে নাকি না করে, করলে এমন নাকি কি অবস্থা? এরা সব মিথ্যা কথা বলতেছে। মিছিলের প্রস্তুতি নিতে জনকে আমরা ধরে দিছি, তার মধ্যে ডিবিকে দেওয়া হয়েছে 16 জন, তেজগাঁ থানায় দেওয়া হয়েছে 20 জন, আর বাকিগুলো শেরেবাংলা থানায় নেওয়া হয়েছে। যেহেতু আপনারা জানেন এটা একটা 0 পয়েন্ট তেজগাঁ এবং শেরেবাংলা, যার জন্য আমরা ডিবির আশ্রয় নিচ্ছি এবং আমাদের সেনাবাহিনী যারা আছে তারাও আমাদের সঙ্গে এবং র্যাব আমাদের সঙ্গে খুব সহযোগিতা করছে। পুলিশ তো করছেই, তারাও করছে এবং যাদের কাছে প্রমাণ ছিল আপনারা দেখছেন একটু আগে যাকে ধরছি তার ফেসবুক সব কিছু ডিলিট করা। এখন আপনারা বুঝতে পারেন যে ডিলিট করার মানেটা কি, যেহেতু আপনারা সাংবাদিক আপনি এটা সম্বন্ধে জানেন। হ্যাঁ, আমরা জিয়ার সৈনিক, আমরা কাউকে মারতে মানা করছি আমার দেশটাকে তারেক রহমান, আমরা কারো গায়ে হাত দিব না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের কাছে তুলে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। দর্শক যেমনটি আসলে জানাচ্ছিলেন একজন বিএনপি নেতা কিন্তু জানাচ্ছিলেন আসলে তারা কিন্তু আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ তাদেরকে কিন্তু ধরে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিন্তু আসলে তারা তুলে দিচ্ছেন, অর্থাৎ তারা কোনো প্রকার গণধোলাই বা কোনো মারধরের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু তারা করছেন না, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। আজকে প্রোগ্রাম করার উদ্দেশ্য ছিল, প্রোগ্রাম করতে পারে নাই, ঝামেলা করতে চাইছিল। আজকে সকাল থেকে মনে করেন এরকম জায়গায় জায়গায় তাদের একটা গ্রুপিং দেখতেছি, এই যে একটা গ্রুপিং, ওই জায়গায় গ্রুপিং, আজকে সকাল থেকে। তো আমাদের ডাউট ছিল, এই কারণে আজকে ওকেই সন্দেহ করে ধরা হয়েছে। এখন সে যদি মানে ওই দলের জড়িত না থাকে তার কোনো সমস্যা নাই, এই কথা ভাই। না আমি এটা সঠিক বলতে পারি না ভাইয়া, কিন্তু আমি শুনতে পারছি। দর্শক যেমনটি আপনারা শুনছিলেন যে দিনব্যাপী কিন্তু আসলে এই ফার্মগেট এলাকায় আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু এখানে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু আসলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে আসলে এখানে দেখতে পাচ্ছি যে আরও দুজনকে কিন্তু আসলে সেনাবাহিনীর গাড়িতে দেখতে পাচ্ছি, অর্থাৎ সেনাবাহিনীর গাড়িতে কিন্তু আরও বেশ কয়েকজন এখানে গ্রেফতার হয়েছে এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর গাড়িতেও কিন্তু বেশ কয়েকজন মিছিলকারী গ্রেফতার করা হয়েছে, এমনকি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন এখন বিভিন্নভাবে দেশের টাকা পাচার করে সেই পাচার করা টাকা দিয়ে তারা বিদেশের মাটিতে বসে সন্ত্রাস করছে। আমরা বলবো যে যারা ছাত্রলীগ অথবা আওয়ামী লীগেরও ছিল তাদেরকেও আমরা বলবো আপনারা এইসব যারা দেশের এই শেখ হাসিনা থেকে শুরু করে খুনি হাসিনা থেকে শুরু করে যারা আপনাদের বিপদে না থেকে দেশের মানুষের টাকা পাচার করে বিদেশে বসে আছে, ভারতে বসে আছে, আমেরিকায় বসে আছে, তাদের উস্কানিতে পা দিয়ে আপনারা জনগণের বিরুদ্ধে নামবেন না। বরং যদি তাদের মধ্যে এমন কেউ থেকে থাকে যারা কোনো কারণে আওয়ামী লীগ করেছে কিন্তু মানুষের উপর নির্যাতন করেনি, তাদের উচিত তারা ক্ষমা প্রার্থনা করে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের যেই অপরাধ অনুশোচনা, এতগুলো মানুষকে যে খুনি হাসিনা খুন করেছে সেই অনুশোচনা যদি তাদের মধ্যে থাকে তারা ক্ষমা প্রার্থনা করে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। কিন্তু তারা যদি এই যে বিদেশে বসে থাকা খুনি হাসিনার নির্দেশে তাদের দেশের পাচার করা টাকার লোভে তাদের উস্কানিতে যদি দেশের মানুষের বিরুদ্ধে নামে তাহলে কিন্তু দেশের মানুষ তাদেরকে কখনোই ছেড়ে দিবে না। এবং আমি আরো একটি কথা বলতে চাই। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.